দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট বাইপাস সড়কের যে কাদিপুর পৌরসভার ময়লা শোধনাগার রয়েছে সেই জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি। এবং আমি যদি একটু বলি আপনাদেরকে যে প্রায় 5 বছর আগে এটি নির্মাণ করা হলেও এখনো কিন্তু সেই ময়লা শোধনাগার সেটি কিন্তু এখনো কোনো কাজে আসছে না। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এই প্রায় 6 কোটি টাকা ব্যয় 5 বছর আগে এটি নির্মাণ করা হলেও সেই পৌরসভার যে ময়লা শোধনাগারটি সেটি কিন্তু এখনো কোনো কাজে লাগাতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ। আমরা কথা বলেছি যে এই পৌরসভার ময়লাগুলো এখন কিন্তু যেখানে ফেলা হচ্ছে, বিশেষ করে খঞ্জনপুর এলাকায় জয়পুরহাট এবং নওগাঁ সড়কের পাশেই যেই জায়গাটিতে ময়লাগুলো ফেলার কারণেই কিন্তু সেখানকার মানুষের চরম জনদুর্ভোগের কথা আমরা শুনতে পেরেছি। সেই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, সেই এলাকার মানুষের বসবাস করে, যারা তাদের কষ্টের কথা আমরা শুনেছি। নানা ধরনের রোগবালাই তাদের লেগে থাকে সেই দুর্গন্ধের ফলে, এবং সেখানকার পথচারীদের অনেক সমস্যার কথা আমরা শুনেছি। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন যে এই যে নতুন শোধনাগারটি তৈরি করা হয়েছে এটি কিন্তু 2-3 মাসের মধ্যেই কিন্তু তারা এটি চালু করবেন, এবং এটি চালু করার পরই কিন্তু এখান থেকে ময়লা থেকে যে জৈব সার সেটি তৈরি করার কথা বলছেন। আমরা পৌরবাসীর কথা শুনেছি যে পৌরবাসী যেটি বলছেন যে সেই এখন যে ময়লাগুলো পৌরসভার ফেলা হয়, সেখান থেকে যদি ময়লাগুলো এখানে নিয়ে এসে ফেলা হয় তাহলে কিন্তু পৌরসভার যে পরিবেশটা সেটি ভালো থাকবে, এবং পৌর কর্তৃপক্ষের যে ধরনের সমস্যা বা পৌরবাসীর যেগুলো সমস্যা সেগুলো কিন্তু সমাধান হবে। সব মিলিয়ে যদি বলা যায় যে এই এত টাকা ব্যয় করে যে এই পৌরসভার শোধনাগারটি নির্মাণ করা হয়েছে, এটি যদি দ্রুত চালু করা হয় তাহলে কিন্তু পৌরবাসীর জন্য অনেকটাই ভালো হবে। এই ছিল জয়পুরহাটের পৌর ময়লা শোধনাগারের সর্বশেষ খবর। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।